বছরের রোজাতে 21, 22, 23 ফুরফুরা জলসা এবছর রোজাতেও পড়েছে। তো মেহমানদের জন্য কতটা আপনাদের তৈয়ারি চলছে? অ্যাকচুয়ালি গত বছরও তো রমজান মাসেই সাব পড়েছে, নতুন অভিজ্ঞতা ছিল। কেন আমাদের মানে কোনো বছর এইভাবে দায়িত্ব নিয়ে রমজান মাসে মেহমানদারি করার অভিজ্ঞতাটা আমাদের ছিল না। আমি আমার কথা বলছি, মুরব্বী বাচ্চাদের তো রয়েছে। গত বছরে আমাদের প্রথম পড়লো, একটু হয়তো সমস্যা হয়েছে, তারপরও সবই তো আমার দাদা পীরের রুহানি আওলাদ, তারা আমাদেরকে নিজের ভাই সন্তানের মতো বলে করে। তো এই বছরে আমরা অনেকটা আরো মানে প্রস্তুত নিয়েছি, যাতে করে রোজাদার অতিথি যারা আসবেন, মেহমান, দাদা হুজুর রহমতুল্লাহ, কোনো রকম সমস্যা না হয় তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা করছি। ইফতারের ব্যবস্থা, যেমন সেহরির ব্যবস্থা, বিশেষ করে আপনাদের প্রতিবাদ কণ্ঠ চ্যানেলের মাধ্যমে জানাবো প্রত্যেকটা ভিভাস দর্শকদের ঘরে। আমি নলেজ সিটিতেও ইফতারের ব্যবস্থা করি এবং আমার নিজের এই যে মানে দরবার, এখানেও ইফতারের ব্যবস্থা হয়। প্রচুর মানুষ তো এখানে, হয়তো সব জায়গা হয়নি, একটু ছড়িয়ে ছিটিয়ে যায়, নলেজ সিটি দেখতে যায়, সেখানেও ইফতারের ব্যবস্থা 3 দিন। এবং ইফতার বাদ মাগরিবের নামাজ পড়ি মানে খাওয়া দাওয়ার সাদা ভাত সবজি যে করি, ওটাও ব্যবস্থা করা হয়ে থাকে। এবছর আরো বেশি করে করা হচ্ছে, তো কোনো মেহমানের অসুবিধা না হয়। 2 নম্বর কথা, এদের একটা কালচার তৈরি হয়েছে জানেন। সেই একটা সময় ছিল যারা সম্ভ্রান্ত মানে ধনী লোক তারাই ভালো মন্দ খাবে, গরিবরা ভালো মন্দ খাবে কেন, এই মেন্টালিটি বিজেপির তৈরি হয়েছে। অতএব তারা নিজেরাই মাছ মাংসে সবসময় ডুবে আছে, গোপনে গোপনে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না। আর এরা গরিবরা ভালো মন্দ খাক, এটা এরা চাইছে না, মূলত এটাই এদের উদ্দেশ্য। তো পশ্চিমবাংলায় ওই একটা প্রবাদ বাক্য আছে, ভাষাটা একটু খারাপ হবে, একটু ইশারাই বলবো, কেন বিজেপির ব্যাপার তো, মানে ষাঁড় উপারে রয়েছে, এপারে শিয়াল আছে, সারাক্ষণ শিয়াল ষাঁড়ের দিকে তাকিয়ে আছে। একজন জিজ্ঞেস করছে, কি তাকিয়ে দেখছো? ওই যে কখন ষাঁড়ের ছিঁড়ে পড়বে তারপরে আমি খাবো। তো সারা জীবন ছিঁড়বে না আর ওর খাওয়াও হবে না। তো পশ্চিমবাংলায় বিজেপি সারা জীবন আসা হবে না, ও আসতেও পারবে না আর ওর স্বপ্নও পূরণ হবে না। এছাড়াও আনন্দবাজার পত্রিকায় রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ড এনে লড়বো। পশ্চিমবাংলায় বিজেপিকে শুধুমাত্র ওই ছেলে ধরা মা হিসেবে, হুম্বুড়ির মা ছোটবেলায় বাসাতে ভয় দেখাতে যেমন ওকে এনে রেখেছে, যে যখনই মুসলমান আমার থেকে সরে যেতে চাইবে বা পিছিয়ে পড়া গরিব সম্প্রদায় SC ST সরে যেতে চাইবে, অমনি তোরা একটু ভয় দেখাবি, তাহলে আবার আমার কোলে আসবে, তোরা ওখানে আইন করবি, আমি এখানে লাগু করব। দেখলেন না, ওয়াকফটা আইন করলো, ইনি লাগু করে দিল, তোরা ওখানে যা চাইবি আমি এখানে সাপোর্ট করে দেবো। এরা দুজনেই RSS এর পরিবারের সদস্য। বিভিন্ন, যেমন একটা পরিবারে বিভিন্ন সদস্য এই জমিটা এ নেয়, এই জমিটা এ নেয়, এরা দেশকে ভাগ করে নিয়েছে। পশ্চিমবাংলা মমতাকে দিয়েছে, ওখানে ও আছে, এরম দ্বারা সব ভাগযোগ, ধর্ষণ এইসব নিয়ে ব্যস্ত, যাতে করে সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভাবার সময় না পায়, পেরেশানের মধ্যে রেখেছে। তারা আবার বড় বড় কথা বলছে। তবে আমি এতটুকু আমি আগেই বললাম, ওদের জীবনে আশা হবে না বাংলায়, ও স্বপ্ন দেখেই যাক। আর বাঙালি মাছ ভক্ত, একটা প্রবাদ বাক্য আছে, ও যে বলছে খবর নিয়ে দেখেন ওর বাড়িতেই হয়তো মাছ বেশি করে যায়, পাতে সুরো কম পড়লে না, এরকম কথা অনেকে বলে। আবার যাক, ধন্যবাদ, ভালো থেকে।